بآيات الله لا يفتر من صلاة ولا صيام حتى يرجع المجاهد في سبيل الله الله أكبر নামাজ দাঁড়াই আমি রোজা রাখছি আবার নফল নামাজ পড়তেছি আবার কোরআন তেলাওয়াত করতেছি দিনের বেলা রোজা রাখি সারা রাত নামাজ পড়ি আবার সারাক্ষণ কোরআন তেলাওয়াত করি তাহলে সারাক্ষণ আমার তিন অবস্থায় কাটতেছে রোজা নফল নামাজ তেলাওয়াত তাও অবিরত ক্লান্তিহীন নবী বলেন কোন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়ার পর ওই ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি ক্লান্তিহীন তেলাওয়াতরত ব্যক্তির যে সওয়াব মুজাহিদ আল্লাহর রাস্তা থেকে ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে তার আমলনামায় এই সওয়াব লেখা সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর কর্তব্য করে দেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে দেয় দুই নাম্বার ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম গরিবের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা আদায় করতে পারলে তাকে আজাদ করে দিবে একে সাহায্য করা আল্লাহ নিজের উপর কর্তব্য করে নেয় তিন নাম্বার ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ কোন ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় এই যুবককে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নেয় তাহলে এই তিনজনের মধ্যে একজন হলো আল্লাহর রাস্তা মুজাহিদ যে ব্যক্তি জিহাদ করে আল্লাহ আমাদের সকলকে জিহাদের জজবাত সদা সর্বদা দিলে রাখার তৌফিক দান করেন আমিন 6 নাম্বার আলোচনা জিহাদের ময়দানে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা আর শ্রেষ্ঠ জিহাদ তো কোনটা এটা জানবো আমরা পাশাপাশি এটার মধ্যে অনেকগুলো শ্রেষ্ঠ আমলের কথা আমরা জানবো আবু দাউদের 1449 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাতআবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আ'মালি আফদাল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এজন্য যোহরের আগে 4 রাকাত সুন্নাত 2 মিনিটে প্যাকেজ কমপ্লিট করে ফেলবেন মসজিদে দুইটা দেখবেন যোহরের জামাতের আছে আর 2 মিনিট একটা 13 বাজে 15 তে জামাত একটা 28 বাজে 30 এ জামাত পুরো সাহস করে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার এবং 4 রাকাত পরে প্যাকেজ কমপ্লিট আস্তাগফিরুল্লাহ বসে বসে পড়তে আপনারা বুঝাবে আমি অমুকের সন্তান অমুক 2 মিনিটে 4 রাকাত পারলে তুমিও দেখো এটা আপনারা বুঝাবেন এই কিভাবে সম্ভব বলেন এই জন্য যখন দেখবেন 2-3 মিনিট আছে তখন 4 রাকাত না পড়ে 2 রাকাত দুগুলোর মসজিদ পড়ে যাবে দুগুলোর মসজিদ মৃত একটা সুন্নতকে জিন্দা করেন তাহলে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা শীতকাল রাতের বেলা তাহাজ্জুদ করতে পারেন সহিহুত তারগীব 630 নম্বর হাদিসে আছে রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিতারি فقام ثم توضأ ثم قام إلى الصلاة প্রচন্ড শীতের রাত ল্যাপ কম্বল বিছানা ছেড়ে কোন ব্যক্তি ওযু করে করার পর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ গুজার বান্দাকে দেখে খুশিতে হাসতে থাকে লম্বা সময় নামাজে দাঁড়ানো সাহাবী প্রশ্ন করলেন ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোন সদকাটা সবচেয়ে ফজিলতপূর্ণ নবীজি বললেন জাহদুল মুকিল্লি কোন ব্যক্তি কষ্ট করে যে কষ্টার্জিত উপার্জনটা আছে মাস শেষে কষ্ট করে লোকটা যে বেতন পায় এখান থেকে সামান্য সদকা করা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায় রিকশা চালাচ্ছে কামাই হয়েছে 500-600 টাকা এখান থেকে আপনি 5টা টাকাই সদকা করছেন এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা এটা আপনার কষ্টার্জিত উপার্জনের সদকা
قيل فأي الهجرة أفضل يا رسول الله ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি আপনার কাছে জানতে চাই فقال رسول الله صلى الله عليه وسلم من هجر ما حرم الله عليه আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন এই নিষিদ্ধ জিনিস থেকে বাঁচা হলো শ্রেষ্ঠ হিজরত সুবহানাল্লাহ রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তার দিকে তাকানো হারাম আপনি তাকান নাই নিচের দিকে তাকিয়ে আছেন এটা এক ধরনের হিজরত এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত শ্রেষ্ঠ বিরত থাকা গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ তৌফিক দান করেন এরপর প্রশ্ন করলেন ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি যার মালে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ আমাদের দেশের 90 ভাগের বেশি মুসলমান এই দেশের মধ্যে মাঝে মাঝে কিছু মুশরিকরা আমাদের উপর এমন ভাবসাব দেখায় আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় ভাব দেখায় সামান্য কিছু মুশরিক 90 ভাগের বেশি মুসলমানের উপর আধিপত্য বিস্তার করতে চায় ভাবসাব দেখায় এমন ভাবে মনে হয় যে দেশটা তাদের এমন একটা ভাবসাব দেখায় এই জন্য সবাই নিয়োগ করে ফেলেন যে এদেশে কোন জালেমকে আর কোন সুযোগ দেওয়া হবে জালেমকে যদি আবার সুযোগ দেন কেউ যদি আগামীতে জুলুম করার নিয়োগ করে থাকে আমার একটা ওয়াজ আছে জুলুম খালি সার্চ দিয়ে শুনে নেবেন যারা ভবিষ্যতে জুলুমের নিয়োগ করছেন তো কি হইতে পারে একটা হইলো তো জুলুম আছে আর একটা হলো নিয়োগ করছেন যে এইবার আমি শুরু করবো তো শুরুটা করে না আমার ওয়াজটা শুনে শুরু করবো জুলুমের নিয়োগটা যদি থাকে একটু ওয়াজটা মনোযোগে শুনেন শোনার পরে জুলুমটা শুরু করে নেবেন আচ্ছা আল্লাহ হেফাজত করে আমাদের দেশে কিছু সামান্য মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় এই জন্য মুসলমান সতর্ক থাকতে হবে উলামায়ে কেরামের নেতৃত্বে যে কোনো বাতিলদের বিরুদ্ধে সদা সর্বদা সবাইকে সোচ্চার থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন ইলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদাত কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান উকরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদু যাকে তার বাহন সহ শহীদ করা হয় এটা হলো শ্রেষ্ঠ শহীদ একজনের বাহন নিয়ে জিহাদে গেছে তাকেও শহীদ করা হয়েছে তার ঘোড়াটাকেও শহীদ করে দেওয়া হয়েছে নবীজি বলেন এটা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ হত্যাকাণ্ড এই শহীদ সবচেয়ে মর্যাদাপূর্ণ যাদের শাহাদাত এটাও মর্যাদাপূর্ণ শহীদদের একজন যে ব্যক্তি বাহন নিয়ে গিয়ে শহীদ হয়ে গেছে এই হলো শ্রেষ্ঠ জিহাদ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা 7 নাম্বার আলোচনা জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقلب احد في سبيل الله والله اعلم بمن يقلب في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك কোন ব্যক্তি জিহাদের ময়দানে যায় যাওয়ার পর আঘাতপ্রাপ্ত হয় নবীজি বলেন কোন মুজাহিদ জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হবে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন মনে করেন আপনার হাতের মধ্যে সামান্য আঘাত লাগছে জিহাদের ময়দানে যাওয়ার পর নবী বলেন কিয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হবে তার রং হবে রক্তের রং আর তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে আঘাতের জায়গাটা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে আঘাতের জায়গা রক্ত ঝরেছিল সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছিল দুনিয়াতে এটার কারণে তার রং হবে রক্তের রং শরীরের ঘ্রাণ হবে মেশক আম্বরের ঘ্রাণ এই হলো 7 নাম্বার আঘাতপ্রাপ্ত হওয়া 8 নাম্বার শহীদ হওয়া বলেন কি হওয়া শহীদ হওয়া তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ان يرجع الى الدنيا غير الشهيد
নবীজি বলেন জান্নাতের মধ্যে যে জান্নাতীরা আছে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, তবে শহীদ দুনিয়াতে আসতে চাইবে। সুবহানাল্লাহ। কোন জান্নাতি দুনিয়াতে আসতে চাইবে না, কে চাইবে? فإنه يحب أن يرجع إلى الدنيا শহীদ দুনিয়াতে আসতে চাইবে, আসার পরে يقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। শহীদ শাহাদাতের যে পুরস্কার, এই পুরস্কার পাওয়ার আশায় দুনিয়াতে এসে শহীদ বলতে চায় আমাকে শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক। 10 বারও যদি আমাকে শহীদ করা হয় আমি শহীদ হতে রাজি আছি। বারবার শাহাদাতের পুরস্কার আমি আল্লাহর কাছে পেতে চাই। বলেন জান্নাত থেকে কে দুনিয়াতে আসতে চাইবে? শহীদ। 8 নাম্বার 9 নাম্বার শহীদের স্পেশাল 6টা পুরস্কার। কয়টা? শহীদের স্পেশাল কয়টা পুরস্কার? তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। নবীজি বলেন শহীদের আল্লাহর কাছে 6টা মর্যাদা পুরস্কার। 1 নম্বর يغفر له في اول دفعه ويرى مقعده في الجنه। শহীদ যখন শহীদ হবে, শহীদ হইতেছে একদিক দিয়ে, নবীজি বলেন অন্য দিক দিয়ে প্রথম ফোঁটাটা তার শরীর থেকে পড়ার সাথে সাথে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। বুঝেন? শহীদের শরীরে রক্তের ফোঁটা একটা ফোঁটা রক্তের ফোঁটা জমিনে পড়ছে, একদিক দিয়ে গুনাহ মাফ, অন্য দিক দিয়ে শহীদকে দেখা যায় এই শহীদ, এই যে তুমি একটু করে শহীদ হবা, ওই যে তোমার জান্নাতের জায়গাটা, প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে শহীদ তার জান্নাতের জায়গাটাও দেখতে পাবে। এই জন্যই তো আপনারা সহ্য করেন। কিন্তু শহীদ একটু করে রক্ত পড়ার পরে সে আর পিছনে ফিরে আসে, সামনে যায়, ও দেখতেছে, ও দেখতেছে, এই জন্য ওইটা পাওয়ার আশায় আর পিছনে ফেরার সুযোগ নেই, সামনে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। এক ফোঁটা যখন আল্লাহ জানে কে শহীদ হবে, যে শহীদ হবে তার ব্যাপারে আল্লাহ জানেন। এক ফোঁটা পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ, জান্নাতের আসনটা তাকে দেখানো হয়। এই জন্য সে আর স্থির থাকতে পারে না, যে কোনো মূল্যে সে শহীদ হচ্ছে। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার শহীদকে যখন আমরা কবরস্থ করি, দাফন করি, নবীজি বলেন কবরের আযাবের কোনো টেনশন নাই, কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। নষ্ট হলো শুধু 3 নাম্বার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানে ভয়াবহতা বিভীষিকাময় অবস্থা থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের ময়দানে মানুষ পেরেশানির মধ্যে থাকবে, শহীদ তার কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। কবরের আযাব, জাহান্নামের আযাবের ব্যাপারে তার কোনো পেরেশানি থাকবে না। এটা 3 নাম্বার। 4 নাম্বার ويوضع على رأسه تاج الوقار الياقوتة خير من الدنيا وما فيها। জান্নাতের মরমর পাথর খচিত, যে পাথরের মূল্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো বেশি, ওই পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া। বাকি হলো কয়টা? 2টা। কয়টা হলো? 4টা। 5 নাম্বারটা কি বলবো? সবাই বলে জোশের সাথে হাত তোলেন, সবাই বলবো। আসলে 5 নাম্বারটা সময় ইউজাওয়াজু 72 زوجة من الحور العين। শহীদের সাথে 72 জন হুরকে বিয়ে দেওয়া হবে। শহীদের নিকটাত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। এই 6টা স্পেশাল পুরস্কার শহীদ। এইগুলো আপনার 8 নম্বর আলোচনা। 8 নম্বর না 9 নম্বর? 9 নম্বর। 10 নম্বর আলোচনা, শহীদরা জান্নাতের মধ্যে গল্প করবে। সুবহানাল্লাহ। জান্নাতে কি করবে? শহীদরা জান্নাতের সবুজ পাখির মধ্যে বৈশা গল্প করার কথা নবী আমাদেরকে জানায়।
আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসটি একদিক দিয়ে আমরা শুনবো, আরেকদিক দিয়ে মনে রাখবো এই হাদিসটি সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের প্রেক্ষাপট বা শানে নুজুল। কোন হাদিসটি? এখন যে হাদিসটি আমরা জানবো আবু দাউদের 2520 নম্বর হাদিস। একদিক দিয়ে এটা জান্নাতে শহীদদের গল্পের হাদিস, অন্য দিক দিয়ে এটা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের শানে নুজুল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر। নবীজি বলেন, আল্লাহ তাআলা তোমাদের উহুদের যে শহীদ ভাইরা আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালাটা তোমরা শুনো। লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাআলা শহীদদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তারিদু আনহারুল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তা'বি ইলা ফানাতিল মু'আন্নাফাতিন ফি জিল্লিল আরশ। সবুজ পাখির মধ্যে যে আত্মা ঢুকিয়ে দিছে, এই পাখিগুলা জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। উঠতে উঠতে এক পর্যায়ে আরশের নিচে ছায়া আছে, ফানুস আছে স্বর্ণের তৈরি করা। ওই ফানুসের মধ্যে গিয়ে উহুদের যুদ্ধের শহীদদের আত্মাওয়ালা পাখিগুলা বসে যায়। আমার উহুদের শহীদদের আত্মাগুলা সবুজ পাখির পেটে আল্লাহ ঢুকিয়ে দিছে। এই পাখিগুলা স্বর্ণের ফানুসের মধ্যে গিয়ে বসছে। বসার পর আকাশের মধ্যে গল্প করা শুরু করছে। لما وجدوا طيب مأكلهم ومشربهم ومطيبهم, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেয়ে যায়, বাসস্থান পেয়ে যায়, মনোভূত সবকিছু যখন তারা পেয়ে যায়, আকাশের মধ্যে শহীদরা বলা বলি করতে লাগে, আচ্ছা আমরা যে জীবিত, সুবহানাল্লাহ, শহীদরা বলতেছে, আচ্ছা আমরা যে জীবিত, শহীদরা বলতেছে আমরা যে জীবিত, আমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, আমাদের এই কথাটা দুনিয়ায় আমরা যে ভাইগুলো আছে তাদেরকে কে জানাবে? শহীদরা বলতেছে আমরা যে জীবিত, আমরা যে রিজিক প্রাপ্ত হচ্ছি, আমরা যে নিয়ামতে আছি, আমাদের এই সংবাদটা দুনিয়ার যে ভাইয়েরা আছে তাদেরকে কে জানাই দেবে? এটা শহীদরা বলা বলি করতেছে। কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়া লা ইয়ানকুলু ইনদাল হাদ, যেন তারা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায়, জিহাদের প্রতি অনীহা না দেখায়, আর জিহাদের ব্যাপারে অলসতা না করে। এটা কে বলবে? আল্লাহ জবাব দিয়ে দিলেন, বাল্লিগুহুম আনকুম, ও শহীদগণ আমি তোমাদের ব্যাপারটা দুনিয়ার মানুষদেরকে জানায় দিব। আল্লাহ বললেন আমি তোমাদের ব্যাপারটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিব, তোমাদের ব্যাপারটা আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিব। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাযিল করে জানায় দিলেন, কি দেখেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা। তাহলে শহীদরা সবুজ পাখির ভিতরে জান্নাতের সবুজ পাখি হয়ে তারা উড়ে বেড়ায়। এগুলো 10 নম্বর কথা। 11 নম্বর, শহীদের তামান্না সবার আসেনি ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। আপনাদের এই এলাকা খালুয়া এলাকা থেকে কেউ নিয়োগ করছেন, আল্লাহ আমার যদি আপনি কখনো সুযোগ দেন আমি সত্যি সত্যি শহীদ হব, আপনি পাক্কা নিয়োগ করছেন। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه, কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে নিয়োগ করে আল্লাহ আমি সত্যি সত্যি শহীদ হব, আমি নিয়োগ করলাম, তুমি সুযোগ করে দিলে আমি শহীদ হব, নবীজি বলেন এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন।
নিজের ঘরেও যদি মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবেন। এই জন্য বুখারী 2797 নম্বর হাদিসে আসছে, 2797 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হবে আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হবে আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হবে আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হবে আবার আমি জিন্দা হব। এই হাদিস দ্বারা বোঝা যায় নবী চায় আমাকে যতবার জিন্দা করা হবে আমি চাই ততবার শহীদ হব। তাহলে শাহাদাতের নিয়ত আছে ইনশাআল্লাহ। দুইটা নিয়তের কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে, একটা জিহাদের নিয়ত আর একটা শাহাদাতের নিয়ত। জিহাদের নিয়তটা শুরুতে বলা হয়েছে, তাহলে জিহাদেরও নিয়ত আছে আমাদের, শহীদ হওয়ারও নিয়ত আছে। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো 11 নম্বর কথা। 12 নম্বর কথা, জিহাদ করার জন্য একজন আমিরের দরকার। কি দরকার বলেন? আমির। বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক ব্যবস্থা করে দেন, যিনি দেশ পরিচালনা করার পাশাপাশি জিহাদেও নেতৃত্ব দিতে পারে এমন একজন পুরুষ শাসক আমাদের দেশে দিয়ে দেন। কিয়ামতের আগে আর যেন বাংলাদেশে নারী প্রধান না হয়। কিনা সবাই বলেন কেন? আরো জোরে বলুন। নবীজি জবাব দিয়ে দিয়েছে কেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم والله امرهم امرأة। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য সামনের দিকে যদি কারো নিয়ত থাকে হুজুর আপনি যান না বলেন আবার আমরা নারী বসাবো, সমস্যা নেই। আপনি দুইটার কথা লাগবেন যে আল্লাহ আবার নারী চাই, আর নিচে দিয়ে লাগবেন আল্লাহ আমার কপালটা ছিল পুরা সারা জীবন পুরা থাকবে, আমি এরকম হতভাগা সারা জীবন থাকতে চাই, এই জন্য নারী বসাবো আর আমি হতভাগা থাকবো। আপনি কিন্তু সমস্যা নেই, আপনি কেটে লিখবেন, প্রশ্ন করলে এইভাবে বলবেন আগামীতে নারী শাসক চাই, হতভাগা হয়ে থাকতে চাই, সমস্যা নেই। ওলামায়ে কেরাম বলতেন ঠিক আছে, আপনি শুধাই আপনি কিন্তু না করা হচ্ছে না, কিন্তু লেখবেন নারী শাসক চাই, হতভাগা হয়ে থাকতে চাই। নবীজির কথা চূড়ান্ত কথা। আপনি যদি আপনার ভাগ্যের পরিবর্তন চান, কিয়ামতের আগে আর নারী বসাবেন না, বসাবেন ওই জিনিসগুলো লিখে দিবেন যে আপনারা কিন্তু আমরা বসাইছি কেন, আবার আমরা হতভাগা হয়ে থাকতে চাই, এই জন্য আপনারা বসাইছি, যেমনি পারেন আবার চুরিদারি শুরু করেন, আমরা এমনি থাকি, সমস্যা নেই। আপনি কিন্তু না করা হচ্ছে, কথাটা লিখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে একজন পুরুষ শাসক, যে শাসক দেশ চালাবে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারে, এমন একজন পুরুষ শাসক। আমির হওয়া খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। জিহাদের ময়দানে একজন আমির দরকার। এই আমিরের আনুগত্য করতে হবে সবার, সেটা তাবলীগের আমির হোক, জিহাদের আমির হোক, দেশের রাষ্ট্রনায়ক হোক, তার আনুগত্য করতে হবে। শর্ত বলেন শর্ত। আমির কোন ধরনের নাফরমানিমূলক কথা বলতে পারবে না, নাফরমানিমূলক কাজ করতে পারবে না, নবীদের ব্যাপারে আজাইরা ব্যাখ্যা দিতে পারবে না। যদি কোন আমির নবীদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে, সেই আমির মানা যাবে না, তার অনুসরণ করা যাবে না। আলেমরা যদি বলে তিনি পথভ্রষ্ট, আলেমদের কথা মেনে নেওয়া
সৌভাগ্যের লক্ষণ। তাদের কথা না মানা হতভাগা হওয়ার লক্ষণ। এই জন্য মনে রাখবেন, কোন আমির যদি ভুল টুল করে তাকে কিন্তু মানা যাবে না, যদি ওলামায়ে কেরাম বলে মানা যাবে। দলিল বলেন সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। কেন বলা হয়েছে কারণ এটা নিয়ে আপনারা বলতে পারবেন। বলেন 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা 7563। এই অনুযায়ী হাদিস নাম্বারটি হবে 4340। এবার হাদিসটা মন দিয়ে শুনুন। হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار। নবীজি একটা দলকে জিহাদের জন্য পাঠাইলেন। একজন আনসারী সাহাবীকে আমির বানালেন। বানানোর নবী বললেন নবী বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। আমির সাহেব তার বাহিনী নিয়ে রওনা করলেন। পড়ার পর আমির সাহেবের রাগ উঠে গেছে। হঠাৎ রাগ উঠার পর আমির সাহেব তার অনুসারীদেরকে বললেন, শোনো তোমরা, আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো আমার কথা শুনবা? জি নবী বলছে। আমির সাহেব বললেন, আমি এখন যা বলবো তোমরা সব শুনবা। জি আমির সাহেব আপনি যা বলবেন আমরা শুনবো, কারণ নবী বলছে আপনার আনুগত্য করার জন্য। আবার বলছি, একটা দল পাঠাইছে, একজন আমির নিযুক্ত করে দিয়েছে, নবী বলে দিয়েছেন আমির যা বলবে সব শুনবা। হঠাৎ আমির সাহেবের রাগ উঠছে। আমির সাহেব তার সাথীদেরকে বললেন, নবী কি বলে নাই আমি যা বলবো সব শুনবা? সবাই বললেন জি। এখন আমি যা বলবো সব তোমরা শুনবা। আমির সাহেব বললেন, যে মাহুলি হাতাবা, যাও তোমরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউলা, সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর এবার আমির সাহেব বললেন, লাকড়ির মধ্যে আগুন জ্বালা দাও। ফাওকাদুহা, তারা লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দিছে। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, আগুনের মধ্যে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? লামা হযরতরা সারা অন্য যারা আছেন সাধারণ বুঝতেছেন আমির সাহেব কোথায় ঝাঁপ দিতে বলছে? আগুনে। লামা হযরত এগুলো জানে, আপনারা সাধারণ যারা এগুলো বুঝতে হবে জরুরি। আমির সাহেবের কথা বলার জন্য লাকড়ি আনছে, আগুন জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমির সাহেব বললেন, আমি যা বলবো সব শুনতে হবে তোমাকে, এখন আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ইচ্ছা পোষণ করেছে, মানসিকভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দিবে। আগুনে ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন একজন আরেকজন আসলে ঝাঁপ দিব। একদিকে আমির সাহেব বলতেছে ঝাঁপ দাও, উনি আবার আরেকজনকে বোঝাইতেছে, বলতেছে আসলে কি ঝাঁপ দিব? তখন সাহাবীরা বললেন, ইন্না ফারাদা মিনান নার ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসছি। জাহান্নামের আগুনে যেন পড়তে না হয় এই জন্যই তো নবীর কাছে আসলাম, বায়াত গ্রহণ করলাম। সেই নবী আমির মানতে বলছে, এর মানে ওই নবী আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা কেমন জানি লাগতেছে। সাহাবীরা বলাবলি করতেছে, এই করতে করতে ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসাকানা বদরুহু, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জির রাগটা 10 বছরও ঠান্ডা হলো না। কিছু কেমনি বলবো, কিছু আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুনও নিভে গেছে। গুরুত্বপূর্ণ অংশটা শুনে এই ঘটনা নবীজির কানে। হুজুর আমরা তো আমিরের কথা শুনি নাই, এখন কি গুনাহ হবে আমাদের? নবীজি বললেন, সর্বনাশ, যা করছো ভালো করছো। লাহু কাফালুহা মা খারাজু বিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমিরের কথা শুনে তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে তারা বের হতে পারত না।
অনেক মানুষ না বুঝে বলে কোনকে বললে আমি জাহান্নামেও যেতে রাজি আছি, উনি বললেন আমি জাহান্নামে যাব, আপনি এরকম বলেন। নবীজি বলেন তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারত না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নামাত তাআতু ফি মা'রুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথার কাজে। আমির যদি নাফরমানিমূলক কোনো কথা বলে এই আমিরের কথা মানাও যাবে না, তার কথা শোনাও যাবে না। আসলে ঠিক? তাহলে বলেন 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি এই ঠিকটা আসল ঠিকের বন্ধনিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে যাবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জিহাদ, জিহাদের নিয়ত, জিহাদের তামান্না, শহীদ হওয়ার নিয়ত তামান্না রাখা। সর্বশেষ আমির লাগবে, এই আমির কেমন হতে হবে এই বিষয়ে আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে অন্ধ অনুকরণ থেকে মুক্ত হয়ে উলামায়ে হযরতদের যে নেতৃত্বে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা ঘোষণা দিতে বলা হয়েছে আপনাদের জন্য। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানতি দিয়ে আসা হয় না তেমন, 1 থেকে 8 খণ্ড আছে, 1 থেকে 8 খণ্ড। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, এটা পুরো জামাই পারলে মুখস্থ করে দেবে। 1 নম্বর খণ্ড সন্তান দুনিয়াতে আসার আগে থেকে কি কি অধিকার, মানে ও আসার আগে অধিকার আছে, এই থেকে আলোচনা 64টা অধিকার। 2 নম্বর খণ্ডে শিরিক বেদাত, 3 নম্বর খণ্ডে হালাল হারাম, 4 নম্বর খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, 6 নম্বর খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা, 7 নম্বর খণ্ডে নামাজ এবং নাপাকি সংক্রান্ত আলোচনা, 8 নম্বর খণ্ডেও নাপাকি এবং নামাজ সংক্রান্ত আলোচনা। মানে 7 আর 8 হলো টোটাল 2টা কিতাব পুরো সম্পূর্ণ মাসালা। নাপাকি আর নামাজের যে মাসালাগুলো আছে এই মাসালা। আইডেন্টি কার্ড নাপাক হয়ে গেলে পাক করবেন কিভাবে, আইডেন্টি কার্ডে নাপাকি লাগবে, এটা পাক করবেন কিভাবে, কাগজ নাপাকে লাগছে, এখন এই কাগজ আপনার গুরুত্বপূর্ণ, এগুলা পবিত্র করবেন কিভাবে। ঢিলা কুলুপ নিয়ে আমাদের মাঝে একটা কি আছে, অনেক সময় হুজুর ঢিলা কুলুপ নিতে হবে কোথায় আছে, এরকম কোনো কথা শোনা হয় না। সবগুলা উত্তর আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 থেকে 8 খণ্ড মিম্বরের আমানত। যাদের প্রয়োজন হবে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। গাড়ির কি ভাঙা যাবে না, কাজ ভাঙা যাবে না। আর এখান থেকে না পারলে মিম্বরের আমানত লিখবেন, অনলাইনে গুগলে লিখবেন মিম্বরের আমানত, লিখলে এসে যাবে। অর্ডার করবেন, বাংলা বাজার থেকে এসে পৌঁছে দেবে। সবাই এই কিতাবগুলা সংগ্রহে রাখা একটা আবদার জানাচ্ছি আমি ওলামা হযরত সহ একদম সর্বসাধারণ এটা আমার জন্য মাহমুদদেরকেও দিবেন, যাদের প্রয়োজন হবে সংগ্রহ করতে পারেন। সময় হলো আমি গাড়িতে যাওয়া পর্যন্ত সময়, আল্লাহর রাস্তায় গাড়ির কাজ দেখেন না।